সময় নষ্ট করে নিচে যাচ্ছেন, নিচে গিয়ে টাকা খরচ করে সেখানে চা কফি খেয়ে দেন হচ্ছে আড্ডা দিচ্ছেন। সবাই আসলে দিন শেষে টাকার জন্যই কাজ করে। কারো যদি টাকা দরকার না হতো তাহলে কেউই আসলে কাজ করত না। যার, যার লাইফে সে নবাব। খুবই স্বাভাবিক। এই লোক রিল্যাক্সে বিড়ি টানতেছিল এবং সে মুখ দিয়ে বিড়ি নিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়ছিল। এরকম কিছু না যে আপনাকে একদম 100 এ 100 মেইনটেইন করতে হবে। হ্যাঁ, আপনি মোমেন্ট মিস করবেন মানে সেটা শেষ। এটা লাইফে একবারই হবে আপনার জীবনে। এটা সেকেন্ড টাইম আর হবে না। দিস ইজ লাইফ। ছবির কথা। প্রতি শুক্রবার রাত ৮ টায় আমি আপনাদের সাথে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো আমার তোলা রিসেন্টলি অথবা প্রিভিয়াসলি যেকোনো ছবি নিয়ে। সেটা হতে পারে ওয়েডিং ফটোগ্রাফি, ডকুমেন্টারি, ফাইন আর্ট, স্ট্রিট ফ্যাশন, পোর্ট্রেট অথবা ফুড ফটোগ্রাফি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো জনরারই হোক না কেন, সেই ছবিটি আমি আসলে কিভাবে তুলেছিলাম, সেটার সেটিংস কী ছিল, বা সেই ছবির পেছনের গল্পটা কী ছিল, আমার নলেজে যা কিছু রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট আপনারা যারা নতুন রয়েছেন, ছবি সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই উপকারী হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি নিজেই আমার নিজের তোলা ছবির ক্রিটিসাইজ করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। আই থিঙ্ক ইন্ট্রো কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। বিশেষ করে আপনারা যারা চাকরি করেন, খেয়াল করলে দেখবেন আপনাদের অফিসে যদি কোনো ওপেন স্পেস থাকে, যেখানে হয়তো বা ফ্রি চা কফির ব্যবস্থাও রয়েছে, ইভেন সেখানে আপনারা হয়তো স্মোকও করতে পারবেন, যদিও স্মোক ইজ নট আ গুড থিং। তো যদিও এই সুবিধাগুলো আপনার অফিসে থাকে, তারপরও আপনি খেয়াল করলে দেখবেন আপনারা ২-৪ জন কলিগ হয়তো একসাথে একটু সুযোগ পেলেই এই জায়গাটা বাদ দিয়ে আপনারা টঙের দোকানে চলে যাচ্ছেন। এটার কারণটা আমার রিয়ালাইজেশন থেকে যেটা মনে হয়, দিন শেষে অফিস আসলে অফিসই। অফিসে আপনাকে যতই ওপেন স্পেস বা ফ্রি স্পেস দেয়া হোক না কেন, একটা ডিসিপ্লিন কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডেই চলে আসে। সো আপনি ডিসিপ্লিনের বাইরে চাইলেও খুব একটা বেশি মুভ করতে পারবেন না। সো এই যে আপনি অফিসে ফ্রি চা কফি রেখে আপনি সময় নষ্ট করে নিচে যাচ্ছেন, নিচে গিয়ে টাকা খরচ করে সেখানে চা কফি খেয়ে দেন হচ্ছে আড্ডা দিচ্ছেন। এর মাধ্যমে কিন্তু আপনি শুধু আড্ডাই দিচ্ছেন না, আপনি একটু রিল্যাক্সও হচ্ছেন। আপনার মাইন্ডটাও ফ্রেশ হচ্ছে। সো আজকের ছবিতে আসলে আমি এরকম একটি টপিকস নিয়ে কথা বলব, যেখানে হয়তো আমি যাদেরকে নিয়ে কথা বলব তারা চাকরি না করলেও তারাও কাজ করে জীবিকার জন্য, তারাও সারাদিন যুদ্ধ করে থাকে। সো এই মানুষগুলো, আমি ছবিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার আজকের ছবি, যেই ছবি নিয়ে কথা বলব। তো এই মানুষগুলোও কিন্তু সারাদিন একইভাবে কাজ করে। যে অফিসে বসে চাকরি করতেছে, সারাদিন ৯টা-৫টা জব করতেছে, সেও টাকার জন্য কাজ করতেছে, তারাও টাকার জন্য কাজ করতেছে। সো সবার মোটিভই আসলে সেম। সবাই আসলে দিন শেষে টাকার জন্যই কাজ করে। কারো যদি টাকা দরকার না হতো তাহলে কেউই আসলে কাজ করত না। তো যাই হোক, সেটা আসলে অন্য টপিকসে চলে যাচ্ছি। তো এই মানুষগুলোও কিন্তু সারাদিন গায়ে খেটে কাজ করে। তাদেরও একটা রিল্যাক্সের দরকার রয়েছে। সো তারাও কিন্তু যখন একটু সুযোগ পায়, হয়তোবা তারা দুপুরে খাবারের পরে একটু ব্রেক পায়, বা হচ্ছে বিকালে কাজের শেষে তারা একটু ব্রেক পায়। সেই সময়টায় তারাও কিন্তু আপনি ঠিক যেভাবে আপনার কলিগদের নিয়ে আলাদা একটু স্পেসে রিল্যাক্সে বসে চা খাচ্ছেন টঙের দোকানে, তারাও কিন্তু ঠিক একইভাবেই তাদের কাজ শেষে তাদের কলিগ যারা রয়েছে তাদেরকে নিয়ে একসাথে বসে এভাবে একটা আড্ডা দেয়। যার ফলে সারাদিনের যেই ক্লান্তিটা থাকে সেটা রিল্যাক্স হয়ে যায়, তাদের মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তবে হ্যাঁ, আমি কোনোভাবে এখানে স্মোকিংকে প্রমোট করছি না। তো যাই হোক, এখন আমি আমার কনটেন্টের মেইন পয়েন্টে চলে আসি। তো এই ছবিটি আমি তুলেছিলাম গাবতলী থেকে। গাবতলীতে যেখানে হচ্ছে জাহাজ থেকে বালু উঠা-নামানো করা হয়, এরকম বেশ কিছু লোকেশন রয়েছে। বিশাল একটা লোকেশন রয়েছে। সেখানে আপনারা গেলেও এরকম ছবি বা এরকম লোকেশন পেয়ে যাবেন। ওইখানে আমি এই ছবিটি তুলেছিলাম ২০১৯ সালে। আর এই সময়টি ছিল অলমোস্ট দুপুর আর বিকালের মাঝামাঝি। আসলে দুপুর বলাও ঠিক হবে না, বিকাল বলাও ঠিক হবে না। ২ টা সময়ের মাঝামাঝি সময়ে আমি ছবিটি তুলেছিলাম। এখানে আসলে ছবিটার ভাবনা কি? কি ভেবে আসলে ছবিটা তোলা? সেটা কিন্তু আমি শুরুতেই শেয়ার করে দিয়েছি। সেটা হচ্ছে, দিন শেষে আমরা সবাই আসলে কাজ করি। সবারই রিফ্রেশমেন্ট এর একটা জায়গার দরকার হয়, বা মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে হয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তাদের যে একটা আড্ডা মারার জায়গা, বা তারাও যে কাজ শেষ করে রিল্যাক্স হওয়ার জন্য বা রিফ্রেশ হওয়ার জন্য একটা আড্ডা দিচ্ছে, সেই মোমেন্টটাকে তুলে ধরা। এবং এখানে খেয়াল করলে দেখবেন তারা কিন্তু খুব আনন্দ নিয়ে আড্ডা দিচ্ছে। সো আপনারা যদি একেকটা মানুষের পোজ দেখেন, আমি কিন্তু এখানে কাউকে পোজ দিতে বলিনি। সেটা আমি ছবির পুরা ভিডিওটা যদি আপনারা দেখেন, যখন আমি ক্রিটিসাইজ করব এই ছবিটার, তখনই আসলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি আসলে এই ছবিটাতে পোজ দিয়েছিলাম কি দেইনি। তো দেখেন, এখানে আমি কাউকেই আসলে পোজ দিতে বলিনি। তারা অ্যাজ ইট ইজ যেভাবে ছিল আমি ইনস্ট্যান্ট ছবি তুলেছি। ইটস নট লাইক যে আমি তাদের সাথে গিয়ে অনেকক্ষণ কথা বলেছি। হ্যাঁ, এইটাও একটা পার্ট। আপনি তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে মিশবেন, তাহলে আরো ভালো ছবি পাবেন। বাট সেখানে হয়তোবা আমি এরকম মোমেন্টটা ক্রিয়েট করতে আমার আরো অনেক বেশি বেগ পোহাতে হতো। তো এই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য একদম ইনস্ট্যান্ট আমাকে তুলতে হয়েছিল। সো তাদেরকে কোনো প্রকার পোজ বলিনি। একদম তারা অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই।
এবং আপনি খেয়াল করলে দেখবেন এখানে সবাই কিন্তু একটা খুব ভাবসাব নিয়ে বসা। দেখেই মনে হচ্ছে একটা নবাবী একটা ভাব আছে। সো আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, যার লাইফ তার কাছে যার লাইফে সে নবাব। খুবই স্বাভাবিক। সো সে যেই কাজই করুক না কেন, আসলে কাজের মোটিভ তো আমি বললামই। আমাদের সকলের কাজের মোটিভ কিন্তু একই। সকলের কাজের মোটিভ অলমোস্ট টাকা। সো সবাই আসলে একটা টার্গেট নিয়েই দৌড়াই। যেহেতু সবারই মোটিভ এক এবং সবাই আসলে ক্লান্ত হয় কাজ করতে, করতে এবং সবাই শেষে গিয়ে একটু রিল্যাক্স হতে চায় কাজের শেষে, দিনের শেষে। তো তারাও এখানে খুব সুন্দরভাবে আড্ডা দিচ্ছিল এবং তাদের পোজিংটা তারা যে রিল্যাক্সে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি টানতেছে। এখানে কিন্তু কোথাও কোনো চা নেই, বাট তারা বিড়ি খাচ্ছে। তো তারা রিল্যাক্সে বিড়ি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, হাসি-খুশি হয়তো কোনো ফানি কথাবার্তা বলতেছে। মোমেন্টটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। যদি আপনি একটু ফিল করতে পারেন যে এই মোমেন্টটা ঠিক আপনার লাইফে কতবার আসে। মানে আমরা নিজেরাও তো কাজ করি। আসলে আমরাও আসলে খুব একটা বেশি আড্ডা দিতে পারি না। মানে আমাদের লাইফটা একটু রোবটিক হয়ে যাচ্ছে। সারাদিন কাজ করতেছি। কাজ, খাওয়া-দাওয়া, ঘুম, কাজ, খাওয়া-দাওয়া, ঘুম। এর বাহিরে আসলে আপনি কতক্ষণ এরকম আড্ডা দিতে পারেন? একটু খেয়াল করে দেখবেন। আপনার মাইন্ডটা আসলে কতটুকু ফ্রেশ হওয়ার মতো সুযোগ পায়। তো যাই হোক, সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমি এই ছবিটি তুলেছি। অনেক কথা বলে ফেললাম ছবির ভাবনা নিয়ে, ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এবার আমি যদি একটু ছবির ক্যামেরা সেটিং নিয়ে কথা বলি, এখানে আমি ইউজ করেছি আমার Canon 6D যেহেতু এটা ২০১৯ সালের ছবি, ওই সময় আমার একটিই ক্যামেরা ছিল। Canon EOS 6D এখন যদিও আমার ৪-৫ টা ক্যামেরা আছে। তবে তখন আমার একটি ক্যামেরাই ছিল। সো ওই ক্যামেরাটা দিয়ে তোলা আর লেন্স ছিল হচ্ছে ২৪-৭০ f4L IS USM। সো এই লেন্সটি দিয়ে আমি অনেক ছবি তুলেছি। এটা হচ্ছে Tamron এর একটি লেন্স ছিল বাট পরবর্তীতে Tamron এর ফিডব্যাক যদি আমি শর্টকাটে শেয়ার করি, Tamron এই লেন্সটি আমি প্রায় ৭০,০০০ এর মতো টাকা খরচ করে পারচেজ করেছিলাম। তো Tamron এর লেন্স নিয়ে আমার এক্সপেরিয়েন্স ইজ নট দ্যাট মাচ গুড। সো ফার্স্ট এর দিকে আমি এই লেন্স দিয়ে খুব ভালো সাপোর্ট পেলেও মোটামুটি ২ বছর ইউজ করার পরে আস্তে, আস্তে শার্পনেস কমতে থাকে। শার্পনেস কমার পর একটা সময় দেখলাম যে সেটা রিবন কেটে গেল। দেন ওইটা ঠিক করলাম। দেন আবার কাজ করতে, করতে আবার কেটে গেল। তো এই ঝামেলাগুলো আসলে আমি Tamron এ ফেস করেছি। রিবন কাটার প্রবলেমটা আসলে মেজর না। এটা যেকোনো লেন্সেই হতে পারে, ইউজের উপরে বা হোয়াটএভার। এটা আমি টার্গেটে মানে এটা আমি পয়েন্টে না ধরলেও শার্পনেস এর ব্যাপারটা আসলে আমি খুবই ফ্রাস্ট্রেটেড। ১ম ২ বছর আমি খুব ভালো সাপোর্ট পাওয়ার পরে আস্তে, আস্তে দেখলাম এটা শার্পনেসটা কমতে থাকে। সো আপনারা যারা Tamron পারচেজ করবেন, বর্তমান কন্ডিশন কি? আমি যে সময়ের কথা বলতেছি সেটা হচ্ছে ২০১৬, ১৭, ১৮, ১৯ সেই সময়ের কথা। তো এখন যেহেতু ২০২৪ শেষ, অলমোস্ট ২০২৫ এর কাছাকাছি, তারাও হয়তো তাদের টেকনিক্যাল পার্সপেক্টিভ গুলো আরো অনেক বেশি ডেভেলপড করে কাজ করছে। সো আপনারা যারা পারচেজ করবেন, একটু দেখে শুনে বুঝে পারচেজ করবেন। যাই হোক, এখানে এখন আমি যদি একটু ক্যামেরা সেটিং নিয়ে কথা বলি, ক্যামেরা সেটিং আমি এখানে রেখেছিলাম হচ্ছে ১ম এ অ্যাপারচার রেখেছিলাম 6.3 অ্যাপারচার 6.3 রাখার কারণ হচ্ছে যেহেতু ছবিটা একটা গ্রুপ ছবি, একটু ওয়াইড এ। সো আমি সামনে পেছনে সবাইকে একটু ক্লিয়ার দেখাতে চাচ্ছি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বা সেই কথা চিন্তা করে আমি অ্যাপারচারটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আরেকটু বাড়ালে হয়তো আরো ক্লিয়ার আসতো। তবে আমার কাছে মনে হয়েছে 6.3 ইজ ফাইন। এরপর চলে আসি আমি শাটার স্পিডে। শাটার স্পিড আমি এখানে রেখেছিলাম ২৫০। সাধারণত আপনি মানুষের ছবি তুলতে গেলে যদি খুব একটা বেশি মোশন না থাকে বা খুব একটা বেশি মুভমেন্ট না থাকে, ২৫০ ইজ ফাইন। আপনি মানুষের সাধারণ মুভমেন্ট গুলোকে স্টপ করতে পারবেন। সো আপনি এখানে ২৫০ রাখতেই পারেন। দেন ISO আমি রেখেছিলাম ৩২০। ISO ৩২০ রাখার কারণ কি? আমরা জানি ISO যত কম থাকবে তত ভালো, ছবিতে নয়েজ কম আসবে। সো ISO বাড়ানোর কারণ হচ্ছে যেহেতু এখানে আমি অ্যাপারচারটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, 6.3 করে দিয়েছিলাম এবং এটা যেহেতু বিকাল এবং দুপুর ২ টার মাঝামাঝি সময়, সো তখন লাইটটা আসলে হালকা একটু কম ছিল। খুব বেশি কম না থাকলেও কিছুটা কম ছিল। ন্যাচারাল লাইট কিছুটা কম ছিল। একই সাথে অ্যাপারচারটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, 6.3 করে দিয়েছিলাম। যার কারণে ছবিতে আলো একটু কমে আসছিল। সো ওই আলোটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য, এক্সপোজারটাকে পারফেক্টলি সেট করার জন্য আমি ISO-টাকে ৩২০ করে দিলাম। অর্থাৎ একটু বাড়িয়ে দিলাম। খুব একটা বেশি কিন্তু বাড়াইনি। ১০০ থেকে ৩২০ করে দিয়েছি। সো 6D সম্পর্কে যদি বলি ISO ৩২০ বা এইখানে আসলে খুব একটা বেশি নয়েজ আ আসে না। তো যাই হোক, এই হচ্ছে ক্যামেরা সেটিং। এছাড়া এক্সট্রা কোনো ফ্ল্যাশ বা মডিফায়ার বা অন্য কোনো লাইট-টাইট কিচ্ছু আমি ইউজ করিনি। একদম ন্যাচারাল লাইটে ছবিটা তোলা। ছবির লোকেশন, ছবিটা কি ভেবে তুললাম এবং ক্যামেরা সেটআপ কি ছিল, ক্যামেরার সেটিংস কি ছিল এগুলো নিয়ে কথা বললাম। বাকি থাকে হচ্ছে কম্পোজিশন। সো এই ছবির কম্পোজিশন নিয়ে যদি আমি কথা বলি তাহলে এখানে আমি মোটামুটি আ ২ টা কম্পোজিশন তো দেখতেই পারছি। সো ২ টা কম্পোজিশন মিক্স করে আমি ছবি তুলেছি। একটা হচ্ছে রুল অফ থার্ড। সো আমি যদি ছবিটার দিকে খেয়াল করি, এটাকে আমি এক কর্নারে রেখেছি সাবজেক্টের। সো আমাকেও যদি আপনি খেয়াল করেন এখন কিন্তু আমি আমাকে রুল অফ থার্ড এ এক সাইডে রেখেছি।
তো এক সাইডে রেখে আমি কথা বলছি। এই যে কম্পোজিশনটি দেখতে পাচ্ছেন, এইদিকে একটা স্পেস রয়েছে, দেন আমি এখানে এই পোরশনে রয়েছি। এটা হচ্ছে রুল অফ থার্ড এর একটি এক্সাম্পল বলতে পারেন। তো আমি এই ছবিটা রুল অফ থার্ড কম্পোজিশন মেইনটেইন করে ছবি তুলেছি এবং একই সাথে আমি নেগেটিভ স্পেসকেও মেইনটেইন করেছি। নেগেটিভ স্পেস হচ্ছে উপরের দিকে, মাথার উপরে দেখেন অনেক স্পেস রয়েছে। সো এখন আমার ছবিটার দিকে যদি খেয়াল করেন, দেখবেন আমার মাথার উপরে খুব একটা বেশি স্পেস নেই। হয়তো জাস্ট ২ ইঞ্চি ৩ ইঞ্চি স্পেস রয়েছে। তো এটা হচ্ছে একটি হেডশটের এক্সাম্পল বলতে পারেন। বাট আমি এই ছবিটাতে মাথার উপরে অনেক স্পেস রেখেছি, হুইচ ইস আপনি নেগেটিভ স্পেস বলতে পারেন। সো নেগেটিভ স্পেস রেখে আমি ছবিটা তুলেছি এবং নেগেটিভ স্পেস রাখার কারণ হচ্ছে এখানে আমি পরিবেশটাকে হালকা একটু সাজেশন হিসেবে রেখেছি, সো দ্যাট যে কেউ দেখলেই আসলে পরিবেশটা সম্পর্কে একটা আইডিয়া করতে পারে। যে তারা রোদে পুড়ে কাজ করে, এটা তো তারা বুঝাই যাচ্ছে। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, ধুলাবালু, এর মধ্যে তারা কাজ করে এবং তারা যেখানে আড্ডা দিচ্ছে এটা হচ্ছে একটা বটতলা। বা বটতলা না বোঝা গেলেও যারা বুঝার তারা বুঝবে আই গেস। বাট এটা বটতলা না বোঝা গেলেও এটা একটা গাছের তলে বসে, বসে যে তারা আড্ডা দিচ্ছে এই ব্যাপারটা বোঝা যায়। অর্থাৎ তাদের আড্ডা দেওয়ার জায়গা, অনেকের আড্ডা দেওয়ার জায়গা থাকে এসি রুমে, অনেকের আড্ডা দেওয়ার জায়গা থেকে 5 স্টার শেরাটনে, অনেকের আড্ডা দেওয়ার জায়গা থেকে টঙের দোকানে। এই লোকগুলোর আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে এই বটতলায়। সো এই এনভায়রনমেন্টটাকে আমি জাস্ট একটু ফ্রেমবন্দি করার জন্য উপরে এই স্পেসটুকু রেখেছি এবং সেখানে আমি কিছু গাছের পাতা সাজেশন হিসেবে রেখেছি, সো দ্যাট যে কেউ দেখলে আসলে এনভায়রনমেন্টটা গেস করতে পারবে। দেন এখানে আমি পেছনে যেই সাবজেক্টগুলো বা পেছনে যে মানুষগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে আমার ছবিকে ব্যালেন্স করার জন্য রেখেছি। শুধু আমার এই সাবজেক্টটা থাকলে এটাও ফাইন। বাট এই ছবিটাকে আরেকটু ব্যালেন্স করার জন্য আমি পেছনে আরো কয়েকজন সাবজেক্টকে রেখেছি। রেখেছি বললে ভুল হবে, তারা আসলে অ্যাজ ইট ইজ ছিল। আমি জাস্ট আমার ফ্রেমটাকে ওইভাবে সেট করে তুলে নিয়েছি। সো এই হচ্ছে কম্পোজিশন। সো আপনারা চাইলে রুল অফ থার্ড, নেগেটিভ স্পেস এই কম্পোজিশনগুলো মেইনটেইন করে কিন্তু অনেক সুন্দর, সুন্দর ছবি তুলতেই পারেন। তবে কম্পোজিশন নিয়ে ছোট করে যদি আমি বলি, কম্পোজিশন এমন কোনো গাইড না যেটা আপনাকে একদম 100 এ 100% মেইনটেইন করতে হবে। কম্পোজিশন আসলে কেউ না কেউ তৈরি করেছে। সো ইটস অল অ্যাবাউট আপনার ছবিটা দেখতে কেমন লাগছে। আপনার ছবিটা যদি ভিজুয়ালি দেখতে ভালো লাগে এবং সেটা যদি মিনিংফুল হয়, মিনিংফুল হওয়ার ব্যাপারটা আসলে অন্য জায়গায়। বাট ভিজুয়ালি দেখতে যদি ফার্স্ট ইমপ্রেশনে ভালো লাগে, তাহলে আপনার ছবি ফাইন। আসলে কম্পোজিশন কিছু রুলস, বাট আপনি এই রুলসগুলো ব্রেক করতেই পারেন। তবে রুলস ব্রেক করার জন্য আপনাকে রুলস জানতে হবে। এটাও মাথায় রাখতে হবে। ওয়েল, সো মোটামুটি অনেক কথা বললাম এই ছবিটা নিয়ে। এবার এই ছবিটার ক্রিটিসাইজ যদি আমি একটু করি। ক্রিটিসাইজ বলতে যে আসলে শুধু খারাপ লাগা ব্যাপারটা এরকম না। ক্রিটিসাইজ ইজ অল অ্যাবাউট ভালো থিং বা খারাপ থিং ২ টাই আপনার আ মতামত। সো আমি আসলে এতক্ষণ যা বললাম বা আমার ছবির ভালো দিকটা তো আসলে নিজের বলা ঠিক না। তবে ক্রিটিসাইজটাও একটু অনেক সাহসের ব্যাপার, নিজের ছবি নিজেই ক্রিটিসাইজ করা। তবে আমি চেষ্টা করি নিজের ছবির ভেতর থেকেই নিজের ভুলগুলো বের করে আপনাদের সাথে শেয়ার করতে। অনেকে হয়তো বলতে পারেন নিজের ছবি নিজেই ক্রিটিসাইজ করে। বাট এটাও কিন্তু একটা সাহসের ব্যাপার। আমি ট্রাই করতেছি নিজের ছবিকে নিজেই ক্রিটিসাইজ করতে এবং যদি পাশাপাশি আপনারাও কেউ ক্রিটিসাইজ করেন, সেটাও আমি লজিক্যাল হলে অবশ্যই আমি সেটাকে একসেপ্ট করে নেব। হতে পারে আপনি আমার জুনিয়র বা আপনি আমার সিনিয়র, হুয়েভার ইউ আর, বাট আপনার সাজেশন যদি লজিক্যাল হয় আমি অবশ্যই সেটা একসেপ্ট করব এবং নিজেকে আরো ডেভেলপ করব। যেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আপাতত নিজের ক্রিটিসাইজ নিজেই করছি, যেন পরবর্তীতে এই ভুলগুলোকে আমি আরো সলভ করে ফেলতে পারি। যাই হোক, এই ছবির ক্রিটিসাইজ যদি আমি করি, আমি কিন্তু কনটেন্টের শুরুতে বলেছিলাম যে আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি আসলে তাদেরকে কোনো পোজ দিতে বলিনি। সো তারা কিন্তু অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই আমি ছবিটি তুলেছি। সো এই যে তাদেরকে অ্যাজ ইট ইজ ছবিটা তুলতে গিয়ে আমাকে একদম ইনস্ট্যান্ট একটি ক্যান্ডিড ছবি নিতে হয়েছে। যার কারণে একটি ভুল আমার মনে হয়ে গিয়েছে। সেটা হচ্ছে, আমি যদি খেয়াল করি, ১ম এ আমাকে দিয়ে বুঝাই। এই যে আমি রুল অফ থার্ড মেইনটেইন করে ধরেন ফ্রেমটি এখন সেট করলাম। আমি রুল অফ থার্ড এ আছি এবং আমার সামনে যে স্পেসটা রয়েছে, সামনে স্পেস রয়েছে কারণ হচ্ছে আমার ফেসটা এইদিকে, যার কারণে এইদিকে আমি স্পেস রেখেছি। বাট আমি যদি একটু ঘুরে বসি, এইভাবে থাকি, যদি আমার এখানে টেবিল আমি চাপতে পারতেছি না, আশা করি বুঝতে পারবেন। তো আমি যদি এইভাবে বসি, রুল অফ থার্ডটাকে আমি এই সাইডে রাখলাম, আমাকে এই সাইডে রাখলাম রুল অফ থার্ডের এবং এইদিকে স্পেস রেখেছি কারণ আমার ফেসটা এইদিকে ঘুরানো। সো এটাকে বলে নোজ রুম, উপরেরটাকে বলে হেডরুম, এটাকে বলে নোজ রুম। তো আমার নোজ যেদিকে থাকবে, আসলে নোজ রুমটা যদি ওইদিকে থাকে ছবিটা দেখতে ভালো লাগে। তবে সামটাইমস মুভিতে বা অনেক সিনেমায় দেখা যায় যে এই রুলসটা আসলে ব্রেক করে আমি এখানে যেরকম রেখেছি যে আমার নোজটা এইদিকে, বাট আমার নোজ রুমটা আসলে এইদিকে না, রুমটা এইদিকে চলে গিয়েছে। তো এইটা ইন এ সেন্স একটি ভুল, আবার অনেকে আসলে ইচ্ছা করে এটা করে, যেটা হচ্ছে ব্রেক দ্য রুলস বলে। আপনারা চাইলে ব্রেক করতে পারেন। তবে আমার এখানে আসলে আমি বাধ্য হয়ে রাখতে হয়েছে। সো আমি যদি সুযোগ পেতাম তাকে আসলে আমি এই সাইডেই রাখতাম। এই সাইডে রাখতাম, এখানে রাখতাম না। বাট আমি সুযোগটা পাইনি কেন, সেটা হচ্ছে মেইন বিষয়। জানি মেইন পয়েন্টের কথা বলতে গেলে
অনেক কিছু নিয়ে কথা বলে ফেলতেছি। সো কনটেন্ট হয়তো একটু বোরিং হয়ে যেতে পারে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট আপনারা যারা ধৈর্য নিয়ে দেখছেন থ্যাংক ইউ সো মাচ। এখন কথা হচ্ছে তাকে আমি এখানেই কেন রাখলাম? দেখেন আমি যখন একদম ইনস্ট্যান্ট ছবিটি তুলেছি, এই লোক রিল্যাক্সে বিড়ি টানতেছিল এবং সে মুখ দিয়ে বিড়ি নিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়ছিল এবং সেখানে কিন্তু দেখেন একটা ফিল আছে কিন্তু মানে এই লোকটার ফিলটা আপনি একটু খেয়াল করেন। সারাদিন কাজ করার পরে সে ফিল নিয়ে বিড়ি খাচ্ছে। সো তো আমি যদি এখন এই লোকটাকে উঠায়া যদি এই পাশে নিয়ে আসি এবং সে কি তখন আসলে ওই ফিলটা নিয়ে বিড়ি খেতে পারবে? সে তো ক্যামেরা দেখে বা তাকে যে আমি মুভ করলাম তখন কিন্তু তার মধ্যে একটা আ আ চলে আসবে। মানে সে একটু কমপ্লেক্স হয়ে যাবে সবকিছু মিলিয়ে, তাই না? সো তখন সে রিল্যাক্সে এই তার রিল্যাক্সের যেই এক্সপ্রেশনটি, এই ব্যাপারটি আসলে আমি ক্যাপচার করতে পারতাম না। যার কারণে সে যেভাবে ছিল আমি সেইভাবেই কম্পোজিশনটাকে সেট করে জাস্ট ছবিটি তুলে ফেলেছি। সো এখানে প্রবলেমটা যেটা হয়েছে কম্পোজিশনের সেটা হচ্ছে আমি তাকে রুল অফ থার্ড এর এখানে না রেখে তাকে রুল অফ থার্ড এর এখানে যদি রাখতে পারতাম তাহলে আমার কাছে ছবিটা আরেকটু বেটার লাগতো। তবে হ্যাঁ, আমি যদি ছবিটার ভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি বা ছবিটার ইমোশনের কথা যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আবার আমার কাছে ছবিটা ভালো লেগেছে। আই মিন তাদের এক্সপ্রেশনটা, তাদের এই মোমেন্টটা আসলে কতটুকু তুলতে পেরেছি সেটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। সো আমার মনে হয় সেদিক থেকে আমি এটাকে খুব সুন্দরভাবেই ক্যাপচার করতে পেরেছি। তো আপনার কাছে ছবিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।